আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে মূলত আমরা শিখব কিভাবে আপনি খুব সহজে খুব কম সময়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স করতে পারেন, অর্থাৎ অ্যাসার্টিভ থেকে কিভাবে খুব সহজে খুব কম সময়ে এক্সক্লেমেটরিতে রূপান্তর করা যায়। চলুন শুরু করি। এক্সক্লেমেটরি সেন্টেন্স আপনাদেরকে করতে হলে সর্বপ্রথম আপনাদেরকে কিছু ক্লু একটু মনে রাখতে হবে। আপনারা একটু খেয়াল করেন, এখানে কিছু ক্লু লেখা আছে। এখানে লেখা আছে বেরি, বেরি সমান লেখা আছে হচ্ছে হাউ, গ্রেট সমানও লেখা আছে হাউ। এ বেরি, এ গ্রেট, এ এবং এন সমান হচ্ছে কি হোয়াটে লেখা আছে। তারপর হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সমান লেখা আছে হুররা অথবা ব্রেভ। ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট সমান হচ্ছে এলাস। ইট ইজ এ ম্যাটার অফ শেম সমান হচ্ছে পাই। ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ সমান সমান হচ্ছে ওয়াও। আই উইশ অথবা আই হোপ সমান সমান হচ্ছে ইফ অথবা হেড অথবা ও অথবা এ। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে এক্সক্লেমেটরি করতে হলে এই ওয়ার্ডগুলো একটু আপনাদেরকে মনে রাখতে হবে। এই ওয়ার্ডগুলো মনে রাখার মাধ্যমে আপনি খুব কম সময়ের মধ্যে খুব দ্রুত এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কভার করতে পারবেন। তো চলুন শুরু করি। আমি ধরে নিলাম যে এদিকের অংশটা আপনি মনে রাখতে পারেন, বা এই পাশের অংশটুকু আপনি আপনার মনে থাকবে। তো এই পাশের অংশটুকু যদি আপনার মনে থাকে, চলুন আমরা কিভাবে খুব দ্রুত এক্সক্লেমেটরি সেন্টেন্স গুলা করে ফেলি একটু খেয়াল করেন। এখানে 1 নম্বর যে উদাহরণটা আছে সেটা হচ্ছে মাদ্রাসা বোর্ড 2022 সালের এসএসসির একটা প্রশ্ন। সেখানে দেওয়া আছে ক্রিকেট ইজ এ ভেরি এক্সাইটিং গেম। তো আমরা খুঁজে বের করব যে আমি যে ক্লু গুলা আয়ত্ত করলাম, মুখস্থ করলাম, সেগুলা এইটার মধ্যে কোনোটা আছে কিনা। হ্যাঁ, আমি একটু খেয়াল করে দেখলাম যে এখানে এই ভেরিটা আছে, যেটা এই ক্লুটা আমার এখানে ছিল। তো আমি এভেরি, এভেরি হচ্ছে আমার 1 নম্বর জিনিস, যে সেটা আমি ক্লু থেকে খুঁজে পাইছি। আচ্ছা বন্ধুরা, তোমরা বলো তো একের পরে কত হয়? হ্যাঁ, অবশ্যই তোমরা একের পরে হয় কত? একের পরে হয় হচ্ছে 2। ওকে, তাহলে আমাদের এই প্রশ্ন থেকে আমরা 1 এবং 2 চিহ্নিত করলাম, তার মানে আর বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে 3। আমি এই অংশটাকে 3 হিসাবে চিহ্নিত করলাম। এটা কেন করলাম এটা একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে এটা কেন আমি করলাম। ওকে, তো এখন আমি প্রশ্নটি থেকে আমার দেওয়া প্রাপ্ত ক্লুর একটা পাইলাম, সেটাকে আমি 1 হিসেবে চিহ্নিত করলাম, এবং একের পরে 2 হয় সেটা জানি, বাকি পুরো অংশটাকে আমি 2 হিসেবে চিহ্নিত করলাম। দেন যে অংশটা বাকি ছিল সেটাকে আমি মনে করলাম যে সেটা হচ্ছে 3। ওকে, তো এখন কিন্তু আমরা খুব দ্রুতই খুব সহজে এক্সক্লেমেটরিতে এই সেন্টেন্সটাকে এক্সক্লেমেটরিতে রূপান্তর করে ফেলতে পারবো। তো লেটস সি কিভাবে আমরা করি। দেখো, প্রথমে আমি 1 যেহেতু দিয়েছি, 1 নম্বর কাজটা আগে করবো। এখানে দেওয়া আছে ভেরি, এই ভেরি সমান কি? এই ভেরি সমান হোয়াটে, সেটা আমি 1 মানে হচ্ছে 1 নম্বরে লিখবো, প্রথমে লিখবো। তাহলে আমি লিখলাম হচ্ছে হোয়াট এ। তাহলে এটার কাজ আমাদের হয়ে গেছে। পরে তাহলে আর কোনো কাজ নাই, আমি শুধু দুইয়ের অংশ যেটা, অর্থাৎ দ্বিতীয় অংশ যেটা, দ্বিতীয় পার্ট যেটা, সেটা লিখে ফেলবো। তো লিখে ফেললাম। এরপর তৃতীয় অংশটি আমি লিখে ফেলবো। তৃতীয় অংশটি হচ্ছে এটি, সেটা হচ্ছে ক্রিকেট ইজ। ওকে, আমার প্রায় সকল কাজই শেষ, শুধু আর একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব। বাস, আমার কিন্তু এক্সক্লেমেটরিতে রূপান্তর হয়ে গেল। দেখলে বন্ধুরা কত সহজে এক্সক্লেমেটরিতে রূপান্তর করা যায়। পরবর্তী উদাহরণটা একটু খেয়াল করো, যেটি হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের একটি প্রশ্ন। ঢাকা বোর্ড 20 সালের প্রশ্নটা ছিল শি ওয়াজ ভেরি অ্যাটেন্টিভলি টু হার স্টাডি। তো এখানে আমরা দেখি যে আমাদের এইখানকার কোনো ক্লু পাই কিনা। হ্যাঁ, আমরা দেখলাম এখানে একটি বেরি আমরা পাচ্ছি। বেরিটা হচ্ছে এটা, যেটা ছিল বেরি সমান হাউ। তার মানে আমরা এটাকে কত হিসাবে চিহ্নিত করতে পারি? 1 হিসাবে চিহ্নিত করতে পারি। আর একের পরে পুরো অংশটা কত স্যার? 2। আর যে অংশটা বাকি থাকে সেই অংশটা হচ্ছে কত? 3। এখন আমরা তাহলে 1 এর কাজ আগে করব, তারপরে 2 এর কাজ করব, তারপর 3 এর কাজ করব, বাস আমাদের এক্সক্লেমেটরি হয়ে যাবে।
তো বেরি, বেরি সমান কি আছে? বেরি সমান আছে হচ্ছে হাউ। তাহলে হাউকে আমরা প্রথমে লিখে ফেলবো। ওকে, লিখে ফেললাম। তারপর আমার 1 নম্বরের কাজ শেষ। তারপর আমি 2 নম্বরে যা ছিল তা লিখবো। আছে হচ্ছে কি attentively to her study, attentively to her study। ওকে, লিখে ফেললাম 2। এবার 3, অর্থাৎ প্রথম অংশ কি ছিল? she was, she was টাকেও আমরা লিখে দিলাম। তারপর কি করব? হ্যাঁ, লাস্ট কাজ হচ্ছে আমাদেরকে এক্সক্লেমেটরি সাইনটা দিতে হবে। এটা একটু মনে করে দিতেই হবে, কারণ এক্সক্লেমেটরি সাইন না দিলে সেন্টেন্সটা এক্সক্লেমেটরিতে রূপান্তর হচ্ছে না। দ্যাটস ওয়াই তুমি এখান থেকে নাম্বার পাবে না। পরবর্তী ইনফরমেশনটা, অর্থাৎ পরবর্তী সেন্টেন্সটা আমরা একটু খেয়াল করি। এটা হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন। এখানে আছে দ্য ইনভেনশন অফ কম্পিউটার ইজ এ গ্রেট মিরাকুলাস ইভেন্ট। তো যাই হোক যেটা লেখা আছে, তো আমরা খুঁজে বের করবো যে আমার এখানে কোনো ক্লু এটার মধ্যে আছে কিনা। তো আমি দেখলাম যে এখানে একটা ক্লু দেওয়া আছে। সেই ক্লুটা কি? এ গ্রেট, এ গ্রেট একটা ক্লু দেওয়া আছে। তো এ গ্রেট সমান কি ছিল? হ্যাঁ, হোয়াট এ ছিল। তো আমরা এ গ্রেট সমান হোয়াট এ লিখে ফেলি। এটা হচ্ছে আমাদের কথা 1, পরের অংশটা হচ্ছে 2, আর পূর্বের অংশটা হচ্ছে 3। ওকে, একের কাজ। এ গ্রেট সমান কি? এ গ্রেট সমান হচ্ছে হোয়াট এ। আমরা লিখে ফেলবো হোয়াট এ। তারপর 2 নম্বরে কি লেখা আছে? মার্কুলাস ইভেন্ট। ওকে, 2 নম্বর অংশটা আমরা লিখে ফেলছি, এবং প্রথম অংশটা দা ইনভেনশন অফ কম্পিউটার, দা ইনভেনশন অফ কম্পিউটার। তারপর কি আমাদের কাজ শেষ হয়ে গেছে? না, আমরা একটা এক্সক্লেমেটরি সাইন দিব, দেন আমাদের কাজ শেষ হয়ে গেল। ওকে, বুঝতে পারছো? সহজ না বিষয়টা? তোমরা একটু খেয়াল করে দেখলেই কিন্তু খুব সহজে এক্সক্লেমেটরি 1 নাম্বারটা তোমরা কিন্তু চেঞ্জিং সেন্টেন্স থেকে কালেক্ট করতে পারবে। পরবর্তী অংশটা একটু খেয়াল করো। পরবর্তী উদাহরণটা, এটা কিন্তু কোনো বোর্ডে আসা প্রশ্ন না। সেটা হচ্ছে হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তো আমি দেখি যে আমার এখান থেকে কোনো ক্লু আছে কিনা। হ্যাঁ, এখান থেকে এন ছিল, এন আছে। এই যে এন ক্লুটা আছে। যেহেতু এন ক্লু আছে, এটা হচ্ছে 1, পরের অংশটা হচ্ছে 2, পূর্বের অংশটা হচ্ছে 3। তাহলে এন 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 মানে কি? এন এর জন্য আমরা লিখতে পারি হোয়াট এন। তাহলে এন এর জন্য আমরা 1 নম্বরে হোয়াট এন লিখে ফেলবো। তারপরে 2 নম্বরের কাজ, 2 নম্বরে কি আছে? অনেস্ট। তারপর 2 নম্বর কাজ শেষে কি 1 নম্বর কাজ? তারপরে সর্বশেষ হচ্ছে আমরা এক্সক্লেমেটরি একটা সাইন দিব। বাস, আমাদের এক্সক্লেমেটরি হয়ে গেল। তাহলে বন্ধুরা খেয়াল করো কত সহজে তোমরা কিন্তু এক্সক্লেমেটরিটা করে ফেলতে পারতেছো। পরবর্তী উদাহরণটা একটু খেয়াল করি। এটা হচ্ছে আই উইশ আই ওয়ার এ কিং। এটাও কোনো বোর্ডে আসে নাই প্রশ্নটা। তাহলে আমরা দেখলাম যে আই উইশ সমান সমান ইফ অথবা হেড অথবা যে কোনো একটা অফ আমরা দিয়ে দিতে পারি। তাহলে যেখানে আই উইশ ছিল, আমার ক্লু ছিল এটা। এবার কিন্তু নিয়মটা একটু পরিবর্তন হবে, একটু চেঞ্জ হবে, হালকা একটু পরিবর্তন হবে। আই উইশ যেখানে, সেখানে আমরা লিখবো কি ইফ। আই উইশ এর পরিবর্তে লিখলাম হচ্ছে ইফ, তারপর যা আছে তা লিখে দিব, আই ওয়ার এ কিং। তারপর আমি এক্সক্লেমেটরি সাইন দিয়ে দেবো। বাস, আমার এক্সক্লেমেটরি হয়ে গেল। তাহলে আমরা একটু খেয়াল রাখবো যে যদি আই উইশ থাকে সেক্ষেত্রে, অথবা আই হোপ থাকে সেক্ষেত্রে আমরা এটার পরিবর্তে ইফ লিখবো, বাদ বাকি সেন্টেন্সের অংশটা পরবর্তীতে লিখে দিব, এবং লাস্টে হচ্ছে কি দিয়ে দিব? এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব। দেন লাস্ট উদাহরণটা একটু মনোযোগ দিবা, কারণ এই উদাহরণটার মাধ্যমে আমি, এই একটা উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বেশ কিছু ইনফরমেশন জানানোর চেষ্টা করব। কারণ তোমরা দেখো, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সমান হচ্ছে হুরা, ব্রেভ। ইট ইজ এ ম্যাটার অফ সরো হচ্ছে এলাস। ইট ইজ এ ম্যাটার অফ শ্যাম পাই। ইট ইজ এ ম্যাটার অফ ওয়ান্ডার অথবা সারপ্রাইজ সমান হচ্ছে ওয়াও। এই সকল জিনিসটাই তুমি বুঝতে পারবে এই একটি মাত্র উদাহরণের মাধ্যমে। সকল জিনিস তুমি খুব সহজভাবে বুঝতে পারবে। তো একটু খেয়াল করো, আমরা এখানে পাইলাম হচ্ছে কি? পাইলাম হচ্ছে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এর পুরো অংশটা সমান হচ্ছে কি?
ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট সমান হচ্ছে হুররা অথবা ব্রভ। তো আমি হুররা লিখলাম, হুররা। হুররা দেওয়ার পরে এক্সক্লেমেটরি সাইনটা দিয়ে দিলাম, আর সেন্টেন্সের বাকি যে অংশটা আছে সেই অংশটা লিখে ফেলবো। আবার আমি একটু বলি, আমি যে অংশটা পেলাম, ইট ইজ এ ম্যাটার অফ জয় পাই, ইট ইজ এ ম্যাটার অফ সরো শ্যাম যাই পাই, সেই অংশটার পরিবর্তে সরো পাইলে আমরা এলাস লিখবো, শ্যাম পাইলে পাই লিখবো, অন্ডার অথবা সারপ্রাইজ ছিল ওয়াও লিখবো, জয় পাইলে আমরা হুররা লিখবো। যেহেতু এখানে ইট ইজ এ ম্যাটার অফ জয় ছিল, জয় দ্যাট ছিল, তাহলে আমরা এটার পরিবর্তে লিখলাম হুররা। দেন এই সেন্টেন্সের বাকি অংশটা আমরা লিখে দিব, বাকি অংশটা লিখে দিলাম উই ওন দা ম্যাচ। বাস, আমাদের কিন্তু এক্সক্লেমেটরিটা হয়ে গেল, এখানে তেমন কোনো চেঞ্জ নাই। তো সুতরাং আমরা কিন্তু খুব সহজে এইভাবে খুব সহজে কিছু কিওয়ার্ড মনে রাখার মাধ্যমে খুব সহজে কিন্তু এক্সক্লেমেটরি অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরিতে কনভার্ট করে ফেলতে পারি। আশা করি ভিডিওটি তোমাদের খুব বেশি উপকারে আসবে, এবং তোমরা চেষ্টা করো যে এটা তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করার জন্য। থ্যাংক ইউ, সালামু আলাইকুম।